على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ জেলা সিংগাই থানার অন্তর্গত তালেবপুর রাজেন্দ্রপুর মধ্যপাড়া বাইতুন নাজাত জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিলের স্বনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি জনাব হাসান উল্লাহ বাবু, সম্মানিত উদ্বোধক জনাব হাজী আব্দুল মালিক বাবুল, অনেকগুলো মানুষের নাম এখানে আছে। একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে, এমনিতে রাত হয়ে গেছে, এত রাতে কথা বলা তো ঠিক না। 10টা সাড়ে 10টা মাত্র শেষ করে দেওয়া দরকার। যারা এসেছেন বিশেষ করে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, যারা এদের সম্মান মর্যাদা আরো বেশি কামনা করছি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মানিকগঞ্জবাসী, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ডাঙায় রেখেছেন। আলহামদুলিল্লাহ। এমন একটা সময় বসে কথা বলছি, আমরা কোরআনের কথা শুনছি, যে সময় বাংলাদেশের 10-12টা জেলা এখনো পানির নিচে, আজকে আরো বেশি। এমন প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছে, প্রতিবেশীর নামে কলঙ্ক। মানুষ বিপদে পড়লে প্রতিবেশীর সাহায্য চায়, আর এদের কি অবস্থা! এদের হেদায়েত কামনা করে তো লাভ নেই, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন জালেমদের এখনো হেদায়েত দিচ্ছে না, ভবিষ্যতে দেব না। ইয়াহদি এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যেহেতু আল্লাহর ঘোষণা, এটা কোরআনে কারিমে, মিথ্যা হতে পারে? বলেন ছেলে এখানে নেমে বসো, নেমে বসো, কেউ কথা বলবে না ভাই। এখান থেকে একটু পিছিয়ে বসেন তো, জায়গা নেই মানে আর একটু পেছান, পেছান পেছান পেছান, আরো পেছানো লাগবে। যান 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 যান, কথা বলবেন না, কেউ কথা বলবেন না। মন মানুষের কথা ভালো নেই। দেশের যে অবস্থা এখনো পর্যন্ত, সে মানুষগুলো পানির নিচে হাবুডুবু খাচ্ছে, এখানে আমরা বসে আনন্দে খাবার খেলে হবে? এই জন্য মন ভালো নেই। তারপরও দাওয়াত আগের থেকে নেওয়া ছিল, এই কারণে এসেছি, না তো আমি এখন থাকতাম ফ্যানিতে। সম্মানিত মানিকগঞ্জবাসী, কোরআন
কোরআন যেহেতু আমরা শুনতে এসেছি, এটা একটা ইবাদত। আর ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করছি আমরা ওইভাবে করি এখান থেকে যাব। নামাজ একটা ইবাদত। নামাজে দাঁড়িয়ে মানুষ যেমন এদিক ওদিকে তাকায় না, কথা বলে না, মোবাইল টেপে না, গল্প করে, এটাও তো ইবাদত। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছেন, পুরাটা মনে করবেন আমি নামাজে আছি। এর চাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে দুনিয়ায় আর নেই। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআনের আলোচনা হবে না? বলেন বলেন। যেভাবে শোনা দরকার, আল্লাহ যেভাবে শুনতে জানিয়েছেন আমরা ওইভাবে শুনতে চাই। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। চোখ থাকা লাগবে, শোনা লাগবে, দুইটাই ফরজ। লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপরে নাযিল হবে। রহমত না থাকলে, আল্লাহর দয়া না থাকলে কি হয় আমরা 5 তারিখে দেখতে পেলাম না? এতে তার কি দেখবেন? এখানে তার রহমত দয়া সব সময় সঙ্গে থাকতেই হবে, মাস্ট বি। না থাকলে আপনি চলতে পারবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। যারা এই কথা বলেছিল যে রহমত লাগবে না, আমার ঝিনাইদার যাকে এই যে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, এই লোকটা এই কথা জানিয়েছিল। এমনকি যারা এই যে ঝিনাইদা জেলায় দেখলাম যে একজনকে টাঙিয়ে রেখেছে, সাবেক চেয়ারম্যান ছিল, হিরো। এরা পিটিয়ে মেরে হয়নি, টাঙিয়ে রেখেছে ঝিনাইদা একদম মেন জায়গায়, বক চত্বরে, পায়রা চত্বরে টাঙিয়ে। এরপরে মৃত মানুষের ওপরও মানুষ পিটার। তার আমার লাগবে না, আল্লাহ দেখিয়েছে। আমার যদি না লাগে তোরও আমার লাগবে না, যা। আমরা কি ওই রকম বলতে চাই? আমাদের আল্লাহ দরকার। আল্লাহ আমাদের লাগবে না? চারিদিকে যে শত্রু দ্বারা আমরা বেষ্টিত, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। কোরআন কারীম জানিয়েছে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এটা কথা বলতে পারে পৃথিবীতে শুধুমাত্র মানুষ। বিজ্ঞান আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে। মানুষ যে কথা বলে, যেটা দিয়ে তার নাম যেহেতু মুখ, এই মুখের কয়েক ইঞ্চি জায়গা বিজ্ঞান দেখতে পাচ্ছে এতটুকু জায়গাতে 27টা স্তর আছে। এগুলোর প্রতিটাই ধাক্কা লাগতে লাগতে শেষে কথা বের হয়। আমার আপনার কথা এক একটা বের হতে 27টা ধাক্কা, 27টা স্তর পার করা লাগছে। হাদিস জানিয়েছে প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা আছে। এ ওর কাছে, এ ওর কাছে, এ ওর কাছে, এভাবে দিতে দিতে সর্বশেষ যখন মুখের কাছে আসে, ফেরেশতাটা কথা সুন্দর করে বের করে দেয়। এর ভেতরে একটা ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আপনি কথা বলতে পারবেন না। কত বড় দয়া আল্লাহ দেখিয়েছে আমাদের প্রতি। আমরা যারা কথা বলতে পারি তারা মুখ দিয়ে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নবী হিসাবে, রাসূল হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? এমনকি যাকে নেতা হিসাবে পেয়েও আমরা খুশি। কারণ রাসূলের আদর্শ বাদ দিয়ে যত মানুষ নেতৃত্ব দিয়েছে, এই মানুষের দ্বারা জনপদ নিরাপদ থাকেনি, থাকা সম্ভব না। আমরা যাদেরকে মেনে চলি, কারো চরিত্র, কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না। পরিষ্কার? আমরা জানি যাকে মেনে চলি ওর ছোটবেলায় ও কি করেছে। কিন্তু এমন মানুষকে মানার জন্য কোরআনে কারীম নির্দেশ দিচ্ছে যার চরিত্রের ভেতরে কোনো ফাঁক ফোকর খুঁজে পাবেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী অবশ্যই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় মহান চরিত্র পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে না। আমি বারবার এই কথাগুলো আনছি কেন?
এই দেশে 15 বছর আমরা অনেক কথা এই আয়াত পড়ার পরও বলতে পারি নাই। ওটা ওপেন ভাবে হেদায়েতের জন্য বলছি, মন তৈরি করেন আপনি যেন কোরআন থেকে হেদায়েত পান। আরে এই কথা বলছেন কি সমস্যা আপনার? আপনার তো শোনা হচ্ছে না। আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো, যদি বলতে না পারেন এখানে উঁচু জায়গায় বসাবো। 3-4 মিনিট ধরে এক কথা বলছি এই কারণে, আয়াতটা আমি 15 বছর আগ থেকে পড়েছি, কিন্তু ব্যাখ্যা আমারে করতে দেয়নি। কথা বলতে গেলে এখানের থেকে এদিকে কেটে চলে যাওয়া লাগে, সঠিকটা তুলে ধরা যায় না। আল্লাহ পাক বলেন, আপনাকে আমি আসীম এই শব্দটা নামের পরে দিয়েছি কেন জানেন? কোন কিছু যদি কেউ চওড়া মাপতে চায় তাহলে আরিস লাগে, কেউ গভীরতা মাপতে গেলে আরবিতে আমিক লাগে। আর আপনাকে আমি আল্লাহ এমন চরিত্র দিলাম আসীম, আমার সবচাইতে বড় নামটা আপনার চরিত্রের সার্টিফিকেট হিসাবে লাগিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার আদর্শ অনুসরণ করে যাবে, কুল কিনারা পাবে না। মানিকগঞ্জবাসী, ওটা আবার রিপিট করছি, কোরআন শরীফের কথা শোনার পরে যদি কারো মনের ভেতরে পরিবর্তন না আসে, ওর জীবন যদি না পাল্টায়, ও যেন বিশ্বাস করে নেয় যে ওকে আল্লাহ জাহান্নামে দেবে বলে বানিয়েছে। এই পর্যন্ত বুঝেছেন কিনা? কোরআনের কথা শোনার পর যদি আপনার কোনো সন্দেহ লাগে তাহলে আলেম নিয়ে আসেন। কোরআন শোনার পর যদি কারো মনের পরিবর্তন না হয়, ওর জীবন যদি ওইভাবেই কেটে যেতে থাকে, আল্লাহ জানিয়েছেন সে যেন বিশ্বাস করে আমি তাকে জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। বিশ্বনবী জানিয়েছেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এমনকি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হবে এই নিয়তে